দেখছেন তো বন্ধুরা, কেকটা কতটা সুন্দর। খুব অল্প কিছু উপকরণে এই সুন্দর কেকটা আপনারা কড়াইতেই তৈরি করতে পারবেন। আর কেকটা এতটাই ফুলবে আর এতটাই পারফেক্ট হবে, সেই গ্যারেন্টি আমার তরফ থেকে রইল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ আর আমি সুচিস্মিতা। প্রথমে চিনি গুঁড়ো করে নেব। একটা মিক্সার জারের মধ্যে হাফ বাটির একটু বেশি চিনি নিয়ে নিলাম আর হাফ চা চামচ নুন, দুটো একসাথে খুব সুন্দরভাবে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখানে আমি কেকের জন্য যে অ্যালুমিনিয়ামের ফয়েলের যে মোল্ড পাওয়া যায় সেটা নিয়েছি, না থাকলে আপনারা এইরকম বাটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে আমি প্রথমে এটাকে গ্রিজ করে নিচ্ছি আর তারপর অল্প একটু ময়দা দিয়ে এটাকে ডাস্ট করে নেব। অ্যালুমিনিয়াম ফয়েল থেকে যাতে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে সেজন্যই এটা করছি। আর আপনাদের এটা দেখিয়েও দিচ্ছি যে মোল্ডেও ঠিক এইভাবে আপনারা করতে পারেন। আর হাতের কাছে বাটার পেপার থাকলে সেটাও লাগিয়ে নিতে পারেন। এখন অন্য একটা বাটিতে আমি একটা চালুনি রেখে ওই যে কাচের বাটিতে মেপে চিনি নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। চিনিটা নিয়েছিলাম হাফ বাটির একটু বেশি আর ময়দা নিয়ে নিলাম 1.5 বাটি। এবার এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আজকের কেকের প্রধান উপকরণ টক দই হলেও ডিম ব্যবহার করছি। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা চিনি আর হাফ চামচ নুন, সেটা। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে দিই বন্ধুরা, আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে যে কোনো হ্যান্ড হুইস্কের সাহায্যে বা চামচের সাহায্যে বেশ খানিকক্ষণ ধরে এটাকে এরকমভাবে ফেটিয়ে নেবেন, অথবা মিক্সার জারের মধ্যে মোটামুটি মিনিট 2 মতন মিশিয়ে নিলেও এই রকম একটা ফ্লাফি মিক্সচার আপনারা পেয়ে যাবেন। ওই একই বাটিতে মেপে হাফ বাটি দিয়ে দিলাম সাদা তেল। এটা যে কোনো ফ্লেভারলেস রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হবে, সর্ষের তেল একদম চলবে না। আর বাটার এখানে আমি আজকে ব্যবহার করলাম না, সাধারণত তেল ব্যবহার করলে কেকটা খুব ময়েস্ট হয়, সেজন্য এটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটিতে মেপে 3/4 বাটি বা 3/4 বাটি টক দই। এই টক দইটা প্যাকেটের টক দই, মোটামুটি আমার ফ্রিজে 1 দিন মতো ছিল। বলে দিই বন্ধুরা, এই রেসিপিটার জন্য খুব টক দই হলে সেটা কিন্তু চলবে না। বাড়িতে পাতা দই আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেটা 1 দিনের পুরনো হলে কিন্তু চলবে না। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর আমি টক দইটা জল ঝরিয়ে নিয়ে নিই, কারণ কোনো প্রয়োজন নেই। আর এরপর ময়দাটা অল্প অল্প করে 2-3 বারে মিশিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যাতে স্মুথ হয় সেই জন্য মেশাতে হবে, আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাতে পারলেই ভালো। আচ্ছা, এদিকে আমি 1 মুঠো কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু কাজু টুকরো করে দিয়ে দিলাম। কিশমিশটা জলে ভিজিয়ে রাখলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, ফলে কেকটা কিন্তু ভীষণ ময়েস্ট থাকে। কেকটা বেক করার জন্য একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে গরম করে নিচ্ছি। এবার ওই রেডি ব্যাটারটার মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আগে দিতে পারলেও হয়, তবে এখন দিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে। খুব সুন্দরভাবে হালকা হাতে মিশিয়ে নিলাম আর সাথে সাথে ব্যাটারটা ওই কেক টিনটার মধ্যে বা মোল্ডটার মধ্যে ট্রান্সফার করে দিলাম। 4-5 বার একটু ট্যাপ করে দিলাম যাতে কোনো এয়ার বাবল ট্র্যাপ হয়ে থাকলে সেটা রিলিজ হয়ে যায়। আর তারপর এর উপর থেকে একটুখানি ডেকোরেট করে দিচ্ছি আমি কাজু দিয়ে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিলেও হয়। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে কেক টিনটা রেখে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমি প্রায় 40 মিনিটের মতন বেক করে নেব। 40 মিনিটে যদি আপনাদের কেকটা বেক না হয় তাহলে আরও 5-7 মিনিট সময় দেবেন। এদিকে প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম আর দেখুন কেকটা কিন্তু একদম সুন্দরভাবে বেক হয়েছে। কতটা ফুলেছে দেখুন বন্ধুরা। আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, দেখুন মোটামুটি ক্লিন এসেছে, একদমই ক্লিনই বলা যায়। আর কেকটা এতটা পারফেক্ট হয়েছে যে আমি আপনাদের কি বলবো বন্ধুরা, কেকটা কতটা ফুলেছে দেখুন বন্ধুরা। আর ওপরে যে ক্র্যাকটা দেখা যাচ্ছে, এটা যদি দেখা যায় তাহলে বুঝবেন যে কেকটা পারফেক্ট হয়েছে। কেকটা ঠান্ডা করে নিয়ে আমি ফেরত এলাম। এখন এটাকে ডিমোল্ড করে নেব। কেকটা দেখুন হালকা করে এইভাবে একটুখানি ছাড়িয়ে নিতেই সুন্দর বেরিয়ে চলে এলো। আর এখন আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারবো যে এটা কতটা ফুলেছে। আগে নিচের পোর্শনটা দেখুন কি সুন্দরভাবে বেক হয়েছে, সাইড থেকে কালারটাও খুব সুন্দর এসেছে।
আর ওপরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। দোকানের থেকে কেনা কেকের থেকে কিন্তু কোনো অংশে কম তো নয়ই, বরং বলা যায় অনেকটাই বেশি। এই কেকটা টি কেক হিসাবে সার্ভ করা হয় সাধারণত, মানে চায়ের সাথে খাওয়ার জন্য। এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর আমার ছুরিটা যেভাবে আমি সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন যে এটা কতটা সফট হয়েছে। তাহলেও আমি আপনাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, কতটা পারফেক্ট হয়েছে, তাই না? দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এই কেকটা বাড়িতে তৈরি, দোকান থেকে আনা নয়। আর কেকটা ভীষণ সফট হয় আর একদম ময়েস্ট হয়। যেহেতু টক দই দিয়ে তৈরি, তাই কেকটা কিন্তু ভীষণ সফট হয়। তাহলে আর দেরি না করে আজকেই কেকটা বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমার কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই সহজ সরল আর খুব সুন্দর রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।